সুন্দরবনে নাকি মাঝরাতে এরকম অদ্ভুত রং বেরঙের আলো দেখা যায়। লোকে বলে যেসব জেলেরা মাছ ধরতে গিয়ে মারা গেছিল এটা নাকি তাদেরই আত্মা। একটা লোক নদীতে মাছ ধরতে যাচ্ছিল মাঝরাতে, তখন লোকটা একটা আলো দেখতে পায় আকাশে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, অথচ একটা অদ্ভুত আলো লোকটার সামনে জ্বলজ্বল করছে। আলোটা যে খুব দূরে তা নয়, লোকটার মাথার বেশ কাছে জ্বলজ্বল করছে আলোটা। অদ্ভুত এরকম রং বেরঙের আলো দেখে লোকটা একটু দেখে, কিন্তু তারপর বুঝতে পারে আলোটা সামনের দিকে এগোচ্ছে। লোকটা বেশ কিছুটা আলোর দিকে যাচ্ছিল, কারণ সে এরকম আলো এই প্রথমবার দেখেছে। কিন্তু তারপর সে তার পরিবারের কাছেই ফিরে যায়, আর ওই বাড়ির যে সব থেকে বড় ছিল তাকে গিয়ে এইসব কথাগুলো বলে। যেটাই বয়স্ক লোকটা বলে, ভালো করেছিস, ওই আলোর বেশি কাছে যাসনি। ওই আলো নাকি মরে যাওয়া যেসব জেলেরা তাদের আত্মা। ওরা যেখানে মরে গেছিল সেখানে তোকে টেনে নিয়ে গিয়ে ফেলতো যদি ওই আলোর বেশি কাছে তুই চলে যেতি। ওই আত্মাগুলো নাকি খুব ভয়ঙ্কর হয়। ওরা যদি একজনকে পায় তাকে পথ দেখিয়ে নিয়ে গিয়ে ওদের মতো কষ্ট দিয়ে মেরে ফেলে জলে ডুবিয়ে, আর তারপরেই তার আত্মাটা ওই আলোর সাথে মিশে যায়, নয়তো ওর আত্মাটাই একটা আলোতে পরিণত হয়। কিন্তু সায়েন্স একদম উল্টো বলে। সায়েন্স বলে এটা নাকি মার্স গ্যাস। এর মধ্যে দুটো গ্যাস থাকে, মিথেন আর ফসফাইন। এই দুটো গ্যাস যখন একসাথে মিক্স হয় জঙ্গলের মধ্যে আগুন জ্বলে ওঠে। কিন্তু এটা যদি সত্যি হয়, তবে এই আলোর মধ্যে থেকে কান্নার আওয়াজ কেন পাওয়া যায়? আর এই আলো কোনো মানুষের পিছু কি করে করতে পারে? এবার তোমরাই বলো কোনটা মানবো, সায়েন্স নাকি সুন্দরবনে যারা থাকে সেই সব মানুষের কথা? এই অদ্ভুত আলোটা সেই সব জেলেদের আত্মা যারা মারা গিয়েছিল মাছ ধরতে গিয়ে? কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই আমাদেরকে ফলো করো, এরকম ভিডিও আরও আসবে।